আসসালামু আলাইকুম, আমি রবিউল হোসেন খান, গ্লোবাল ট্রাভেল কনসালটেন্ট বিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং যে টপিকটি নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে আর কোনোটি নয়, আপনারা অবশ্যই ফ্ল্যাগে দেখে দিয়েছেন, উজবেকিস্তান। উজবেকিস্তান ভিসা সম্পর্কে এবং উজবেকিস্তান দেশটি সম্পর্কে আজকে জানার চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজেই কিভাবে আপনি এই উজবেকিস্তানের বিষয়টা আপনি নিজেই নিতে পারবেন, কোনো এজেন্সি বা কোনো এজেন্টের কোনো আহ, কারো সাহায্য ছাড়াই আপনি নিজেই উজবেকিস্তানের যে কোনো ক্যাটাগরির ভিসা আপনি নিজেই সংগ্রহ করতে পারবেন। অ্যান্ড সেই প্রসেসটাই আজকে দেখাবো এবং সম্পূর্ণ ভিডিওটি না দেখলে অবশ্যই আপনি মিস করবেন। আর যারা আমাকে প্রথম দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং যারা অলরেডি দুটাই করে দিয়েছেন তাদের প্রতি রইল আমার অনেক 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 শুভেচ্ছা এবং কৃতজ্ঞ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে উজবেকিস্তান বিষয় সম্পর্কে আলোচনা করব। অ্যান্ড আমরা দীর্ঘদিন ধরে উজবেকিস্তান বিষয় নিয়ে কাজ করে আসছি এবং আমরা উজবেকিস্তান গ্রুপ টুরও আমরা ইতিমধ্যে কয়েকটি গ্রুপ আমরা সাকসেসভাবে আমরা তাদেরকে ঘুরিয়ে নিয়ে এসেছি এবং উজবেকিস্তান থেকে তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান এই সমস্ত 4 থেকে 5টা দেশ কিন্তু আমরা একত্রে বাই রোডের আমরা কিন্তু ঘুরে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে যে বিষয়টা আলোচনা করব, স্টেপ নাম্বার 1, আমরা প্রথম থেকে শুরু করবো যে কিভাবে আপনি উজবেকিস্তান বিষয়টি সংগ্রহ করতে পারেন অ্যান্ড সেই প্রসেসটাই আজকে দেখাবো। তো যাই হোক, তো বন্ধুরা, আপনাদেরকে দেখানোর জন্য আমরা সরাসরি চলে গেলাম উজবেকিস্তানের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি আপনারা অবশ্যই দেখে রাখবেন। এই ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ওয়েবসাইট কিন্তু উজবেকিস্তানের জানেন না, তাদের প্রতি আমি একটু বলে নিই। সেটা হচ্ছে, আমরা যারা বাংলাদেশের আছি, আমরা মিডল ইস্টের আমরা অনেক দেশে কিন্তু ঘুরেছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন অ্যান্ড ভিয়েতনাম, তারপর আপনার কম্বোডিয়া, লাওস, এই সমস্ত দেশ কিন্তু আমরা ঘুরেছি। অ্যান্ড এইরকম দেশের চাইতে একটু ডিফারেন্ট দেশ আমরা থাইল্যান্ডেও অ্যাভেলেবেল। আমাদের বাংলাদেশিরা খুব অল্প রেটে কিন্তু আমরা বিমানের টিকিট পেয়ে যাই থাইল্যান্ডের, মালয়েশিয়া, সিঙ্গাপুরের। অ্যান্ড আমি আজকে যে দেশটার সম্পর্কে বলতে চাচ্ছি, আপনি এই দেশে যদি আসতে পারেন, এখান থেকে আরও 3টা দেশ আপনি ঘুরতে পারবেন, কোনো ধরনের এয়ার টিকিট লাগবে না, শুধুমাত্র বাই রোড ইউজ করে আপনি 3 থেকে 4টা দেশ ঘুরতে পারবেন, সেটাও কি স্টিকার ভিসা নিয়ে। তো বন্ধুরা, আজকে আমার হাতে যে ভিসাগুলো দেখছেন, এই যে ভিসাগুলো দেখছেন, এগুলো উজবেকিস্তানের ভিসা। এগুলো ভিসা আমাদের আজকের আমাদের ভিসাগুলো এসছে আমাদের এখানে। আমার হাতে 6টি ভিসা আছে, আপনাদেরকে একটু ভালো করে আমি দেখাই। এই 6টি ভিসার ভিতরে আমাদের এখানে কিছু ভিসা মাল্টিপলও আছে আর কি, মাল্টিপল এন্ট্রি যেটাকে আমরা বলি। তো বন্ধুরা, একটু খেয়াল করে দেখবেন, এই যে আমাদের উজবেকিস্তান ভিসাগুলো, আমি যদিও এগুলো প্রিন্ট আউট করে নিয়েছি, আমাদের পিডিএফ কপিও আছে। এগুলো আমাদের আজকের ভিসা উঠেছে। তো এই ভিসাগুলো করতে এতটাও কঠিন না। আমরা আপনারা যেরকম মনে করতেছেন যে আসলে উজবেকিস্তানের ভিসা কীভাবে নেব, অনেকে জানেন না সিস্টেম, অনেকেই বুঝেন না, অনেকে জানেন না, এই জন্য আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। আসলে এতটাও কঠিন না। আমি স্কিপ অবশ্যই দিয়ে দিয়েছি আপনাদের। যদি কারো লিঙ্ক প্রয়োজন হয় উজবেকিস্তান ভিসা সম্পর্কে, যদি কারো ধারণা থেকে থাকে, অবশ্যই লিঙ্কে ঢুকে ফর্ম ফিল আপ করে আপনি পেমেন্ট করে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনিও এরকম ভিসা পেতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমি কথা বেশি বাড়াবো না। আজকে যে বিষয়টা মূলত কথা বলবো সেটাই উজবেকিস্তান ভিসা সম্পর্কেই, অন্য কোনো বিষয়ের ব্যাপারে আজকে কথা বলবো না। তো যারা এই ভিসাগুলো নিতে আগ্রহী আছেন, যারা বুঝেন না একবারেই, আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমরা 24 ঘন্টার ভিতরে আপনাদেরকে আমরা উজবেকিস্তানের ভিসা আমরা প্রোভাইড করব। কারণ আমরা এই উজবেকিস্তান ভিসাগুলো আমাদের এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে সকালে দিলে আমরা সন্ধ্যায় এই ভিসাগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো এই জন্য যারা এই উজবেকিস্তান ঘুরতে যেতে চান, আর আরও কিছু সিস্টেম আছে যেটা আমি আপনাকে বলবো, যে যারা উজবেকিস্তানের ই ভিসাগুলো নিয়ে যারা উজবেকিস্তানে যান, তো তাদের জন্য একটা কথা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আপনি উজবেকিস্তানের ই ভিসা নিয়ে কিন্তু আপনি ওই সমস্ত দেশে গিয়ে অন্য কোনো দেশের ভিসা যদি স্টিকার ভিসা নিতে চান, যেমন মিশরের ভিসা, জর্জিয়ার ভিসা অ্যান্ড রাশিয়ার ভিসা, বেলারুসের ভিসা, তারপর ওই পার্শ্ববর্তী আরও কিছু দেশ আছে, কাজাকিস্তানের ভিসা, এই সমস্ত দেশের ভিসা যদি নিতে চান, তাহলে সেখানে কিন্তু এক্সট্রা কিছু ডলার ফাইন করতে হতে পারে। কারণ আপনি বাংলাদেশ থেকে এই ধরনের ই ভিসা যদি নিয়ে যান, তাহলে সেগুলো ওইখানে অ্যাম্বাসি ফিক্স করার জন্য ওরা এটাকে ওইরকমভাবে গুরুত্ব দেয় না। ঠিক আছে, তো আপনারা এই ভিসাতে যাবেন, ওখান থেকে এয়ারপোর্ট থেকে আপনি কিছু ডলার দিয়ে
সেখান থেকে স্টিকার নিয়ে তারপর আপনি এই সমস্ত দেশের ভিসাগুলো নিতে পারবেন, যে দেশের কথাগুলো আমি ইতিমধ্যে বলেছি। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আমি আরও একটা ব্যাপার জানিয়ে নেই, সেটা হচ্ছে উজবেকিস্তান যদি কেউ যেতে চান খুব ইজিলি আপনি ভিসা নিতে পারবেন। 24 ঘন্টার ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন, সেটা বড় কথা নয়। আপনি ইন্ডিগো এয়ারলাইন্স, আপনি ইন্ডিয়া থেকে উজবেকিস্তানে ফ্লাইট করতে পারবেন খুবই ইজিলি, এবং এটা কোনো হ্যাচাল হবে না। আপনি আপনি দিল্লি থেকেই ফ্লাইট করলে খুব সহজে আপনি খুব অল্প রেটে আপনি উজবেকিস্তান যেতে পারবেন। ঠিক আছে, তো এই প্রসেসটা নিয়ে আমি আরও একটা ভিডিও করব। সেই ভিডিওটা আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সেই ভিডিওটির জন্য ওয়েট করবেন। আমি কন্টিনিউ জানেন আপনারা যে আমি বিভিন্ন ট্রাভেল রিলেটেড অ্যান্ড বিমান বা ভিসা সংক্রান্ত, পাসপোর্ট সংক্রান্ত, ইমিগ্রেশন রিলেটিভিটি এই সমস্ত সম্পর্কে আমি ভিডিওগুলো করি এবং অনেকেই রেসপন্স করেন, খুব ভালো আমাকে ফোন দেন এবং অনেকেই আমাকে দেশ বিদেশ থেকে কাজ আমাকে এই ভিসার জন্য অনেকেই ভিসা সার্ভিসটাও নেন। তো এই ভিসা সার্ভিসগুলো আসলে খুবই সহজ, নিজেরাই ট্রাই করলেও আপনারা পেতে পারেন। কিন্তু বি কেয়ারফুল যে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটগুলো, প্রত্যেকটা অ্যাম্বাসির অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো ইউজ করবেন। অ্যান্ড অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলো ফ্যাক ওয়েবসাইট, সেখান থেকে আপনি পেমেন্ট দিলে কিন্তু সেটার টাকাটা অ্যাম্বাসি পাবে না, সেটা একটা প্রতারকের হাতে চলে যায়। এরকম বহু সংখ্যক ওয়েবসাইট আছে, ফ্যাক ওয়েবসাইট। তো আপনারা বি কেয়ারফুল, বিভিন্ন এজেন্টরা এরকম ওয়েবসাইট খুলে রেখেছে। তো বি কেয়ারফুল, আপনারা কোনটা সঠিক ওয়েবসাইট সেগুলো অনেকের সাথে শেয়ার করে আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন। অ্যান্ড আপনারা গুগলে ঢুকে অফিসিয়াল পেজগুলো সার্চ করলেও আপনি পেয়ে যাবেন। তো এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। তো আজকে যেটা বললাম যে উজবেকিস্তানের বিষয় আপনি কীভাবে নিতে পারেন, এটা বলারও এত কঠিন কিছু না, অনেক সহজ। উজবেকিস্তানের ভিসা, এই যে আমার হাতে 6টি ভিসা দেখছেন, কাগজের ভিসা, এগুলো উজবেকিস্তান ভিসা। আর উজবেকিস্তানের ভিসাগুলো আপনারা যদি পেয়ে যান, আপনারা অবশ্যই, আপনারা তো বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট নেই, অবশ্যই আপনার দিল্লি ট্রানজিট অথবা অন্য কোনো দেশের ট্রানজিট হয়ে আপনার উজবেকিস্তান যেতে হবে। আর উজবেকিস্তান যেতে হলে অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, হোটেল বুকিংটা আপনি ঠিকঠাক রাখবেন উজবেকিস্তানে, ওকে? সেটা আপনার এয়ারপোর্টের পাশে হোক বা একটু দূরে হোক বা বিভিন্ন প্রভিন্সে হোক, সেটা সমস্যা নেই। বাট আপনি হোটেল বুকিংটা একটু কনফার্ম রাখবেন, কারণ অনেকটাই হ্যাচাল হতে পারে আপনি উজবেকিস্তান এয়ারপোর্টে। সেখানে কিন্তু আপনাকে এখন অনেক ধরনের মাফিয়া বলেন, অনেক ধরনের এজেন্টরা সেখানে ঢুকে গেছে, যেখান থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে বিভিন্নভাবে তারা পাঠাচ্ছে। তো সেই কারণে ইমিগ্রেশনও অনেকটা কঠিন হয়ে গেছে। আমাদের মতো অল্প বয়সে যারা আছেন সবাইকে ওরা সন্দেহ চোখে দেখে। তো সেই জন্য আপনারা প্রপারলি ঠিকঠাক হয়ে আপনার হোটেল বুকিং কনফার্মেশন রেখে এবং আপনার সমস্ত তথ্যগুলো ঠিক রেখে আপনি কত তারিখে স্ট্রাইক করতেছেন, কত তারিখে অ্যারাইভেল করতেছেন, ডিপার্চার করতেছেন, এই সমস্ত একটা আইটিনারি করে আপনি তারপর যাবেন। তাহলে আপনার ভ্রমণটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামীকালকে ইনশাল্লাহ আমরা আরও একটা ভিডিও নিয়ে আসবো দুবাইয়ের নো ব্যাক ভিসা এবং ট্যুরিস্ট ভিসা সম্পর্কে, যে কোন পাসপোর্টে আপনি দুবাইয়ের ভিসা পেতে পারেন সেটার একটা থাম্বনেল আমি অলরেডি দিয়ে দিয়েছি। এই ভিডিওটা অবশ্যই যদি আগামীকালকে আসে, আপনারা এই ভিডিওটা দেখে নিলে হয়তোবা দুবাই সম্পর্কে আপনাদের ধারণাটা অনেকটাই পাল্টিয়ে যাবে। কারণ দুবাই ভিসা অনেকেই অনেকভাবে নেয়, আসলে দুবাই ভিসাটাও এত কঠিন না। যদি আপনার পাসপোর্ট অ্যান্ড প্রপারলি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে দুবাই ভিসা আপনিও পেতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।